বীরভূম জেলা পরিষদের মেন্টর পদে বসলেন লাপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা। এই নিয়ে তিনি দ্বিতীয়বার এই পদে বসলেন। কিছুদিন আগে এই জেলা পরিষদের কো-মেন্টর পদে বসেন বুদ্ধদেব হাঁসদা। সোমবার অভিজিৎ সিনহা জেলা পরিষদের মেন্টর পদে বসে তার দায়িত্বভার বুঝে নেন। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা। নতুন করে মেন্টর হিসেবে দ্বিতীয় পর্যায়ে আগামী দিনে পরিকল্পনা কি এবং কি? দেখুন, আগামী দিনের পরিকল্পনা এটাই যে আপনারা জানেন যে মেন্টরের মূল দায়িত্ব হচ্ছে জেলা পরিষদের যারা কর্মকর্তা আছেন, সভাধিপতি, সহকারী সভাধিপতি এবং আধিকারিক, তাদেরকে মেন্টরের দায়িত্ব হচ্ছে সাজেশন দেওয়া, অ্যাডভাইস দেওয়া, গাইড করা। তো খুব স্বাভাবিকভাবেই সেই দায়িত্ব আমি আগেও পালন করেছি এবং এখনো পালন করব। এবং আমার যেটা সাজেশন থাকবে, অ্যাডভাইস থাকবে, গাইডেন্স থাকবে, সেটা যখন স্থায়ী সমিতির মিটিং হবে, যেখানে সভাধিপতি, সহকারী সভাধিপতি, কো-মেন্টর, বিভিন্ন কর্মাধ্যক্ষরা, বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতিরা, আপনারা জানেন যে বিভিন্ন কমিটিতে, স্থায়ী সমিতিতে তারা সবাই যুক্ত আছেন। তো তাদের সাথে কথা বলে আমার যেটা অভিজ্ঞতা আছে সেটা আমি তাদের সঙ্গে শেয়ার করবো, তাদেরকে বলবো যে এইভাবে করলে ভালো হয়, এবং সেখানে আমার বক্তব্য থাকবে। এবং মেন্টরটা তো আপনি জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী 11 সালে আসার পর মেন্টর এবং কো-মেন্টর পদ রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এটা হয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মূল দায়িত্ব হচ্ছে গাইড করা, অ্যাডভাইস দেওয়া, সাজেশন দেওয়া। আগামী দিনের জন্য কোনো পরিকল্পনা কি নির্ধারিত করা হয়েছে? হ্যাঁ, আজকে তো একটু আজকে আমরা এসেছি, আজকেই অর্থের মিটিং আছে। আমরা জানি অর্থ স্থায়ী সমিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেখানে একটু আমরা বুঝে নেব যে কি কি কাজ আছে, এবং খুব ভালো কাজ করছে আমাদের জেলা পরিষদ। আমাদের সভাধিপতি কাজল শেখ আছেন, সহকারী সভাধিপতি স্বর্ণলতা আছেন, আমাদের কর্মাধ্যক্ষরা রয়েছেন, কো-মেন্টরও নবনিযুক্ত হয়েছেন, এবং আদিবাসী সম্প্রদায়ের ছেলে, খুব ভালো ছেলে। এবং আমরা সবাই মিলে এডিএম সাহেব, ডিএম সাহেব, যিনি আমাদের এক্সিকিউটিভ অফিসার, সমস্ত আধিকারিক, তারা সবাই খুব ভালো কাজ করছেন। এবারে আমি আবার নতুন করে আর কি কি কাজ করলে ভালো হয়, কি কি পরিকল্পনা নিয়েছেন, তার সঙ্গে যদি আর কিছু অ্যাড করতে হয়, এইগুলো আলোচনা করবো। ফিনান্সের টাকা নাকি খরচ করতে পারছে না জেলা পরিষদ। দেখুন, একটা কথা বলি, এটা তো আপনি বলছেন, কিন্তু আমি তো এখনো ফাইল দেখিনি, বা এখনো আমি এদের কাগজপত্র দেখিনি। তো যখন কাগজপত্র দেখবো, ফাইল দেখবো, এবং অর্থের আলোচনা আছে সেগুলো যখন আমরা করবো, তখন এটা বোঝা যাবে। তবে এটুকু বলতে পারি যে যদি কোনো কারণে, যদি আমি কাগজ না দেখেই বলছি, যদি কোনো কারণে পিছিয়ে থাকে, নিশ্চয়ই তার পেছনে কোনো হয়তো কারণ আছে। সেই জায়গাগুলোকে আমরা সবাই মিলে একত্রিতভাবে অ্যাজ এ টিম আমরা সেটাকে ঠিক করব। এবং আপনি দেখতে পাবেন আগামী 3 মাসের মধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমরা বীরভূম জেলাকে 1 নম্বর জায়গায় নিয়ে যাব, সবাইকে নিয়ে। বীরভূম জেলা পরিষদ 1 নম্বর জায়গায় যাবে।